রাজ্য জুড়ে বাড়ি বাড়ি লাগানো শুরু হচ্ছে ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড মিটার। তবে অনেকেই বলছেন এই স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগালে নানান সমস্যা হতে পারে। তো বর্তমানে এই ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগালে কি কি সমস্যা হতে পারে, তাছাড়া নর্মাল মিটারে যেমনভাবে আমরা ইলেকট্রিকের বিল জমা করি এখানে কি সেই রকম হবে নাকি নতুন কোনো পদ্ধতি রয়েছে, এই নিয়ে বিস্তারিত আমরা এক এক করে দেখব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে দেশ জুড়ে ক্রমশই দানা বাঁধছে বিদ্যুতের স্মার্ট মিটার বিরোধী আন্দোলন নিয়ে। এই নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টরকে স্মারকলিপিও জমা দিয়েছেন আন্দোলনকারীদের যৌথ মঞ্চ। তো বুঝতে পারছেন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ প্রায় প্রত্যেক জায়গাতেই স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগানো হচ্ছে, ফলে এবার গ্রাহকরা অসুবিধায় পড়তে পারেন। সেই জন্যই কিন্তু ইতিমধ্যে আন্দোলন শুরু হচ্ছে। তাতে বিবিধ সংগঠনের দাবি জনস্বার্থ বিরোধী এই স্মার্ট মিটার বসানো অবিলম্বে বন্ধ হোক, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই চালিত এই প্রিপেড মিটার বন্ধ করলে ইউনিট ব্যবহার, তার দাম, মিটার ভাড়া, ফিক্সড চার্জ সেই সব তথ্য বোঝা যাবে না। তো বুঝতে পারছেন এআই চালিত এই মিটার যদি না বন্ধ করা হয় সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে অসুবিধা হতে পারে, ফলে মানুষের পকেট ফাঁকা হবে। তবে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়েছে। তা নিয়ে বিবিধ অভিযোগও উঠেছে। বাজেটে সরকারের দাবি এই রাজ্যে এই পর্যন্ত 1.25 লক্ষ স্মার্ট মিটার লাগানো হয়েছে। মূলত সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে প্রশাসন সূত্র অবশ্য বলছে যে সেই সংখ্যা প্রায় 1,65,000। বেশ কিছু ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানো হয়েছে। আর দেখুন, সেই জন্যই বলা হয়েছে প্রসঙ্গত 2021-এ তৎকালীন মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদীর সঙ্গে বিদ্যুৎ দপ্তরের শীর্ষ কর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো সম্মতি ছাড়াই রাজ্যের সব সরকারি দপ্তরে এই স্মার্ট মিটার বসানো হবে। আর সেই জন্যই কিন্তু এবার প্রত্যেক জায়গায় এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। তা বসবে সব সংস্থা ও নির্দিষ্ট সীমার উপর বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বাড়িতেও। অর্থাৎ নির্দিষ্ট সীমার উপরে যদি আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাড়িতেও এই স্মার্ট মিটার বসতে পারে। আর এই স্মার্ট মিটার বসলে কিন্তু এই যে নর্মাল মিটারে যেমন আপনাদেরকে ইলেকট্রিকের বিল জমা করতে হয়, এবার বিল দেওয়ার পদ্ধতিও কিছুটা বদলে যেতে পারে। 4-5টি বেসরকারি সংস্থা দরপত্র দিয়ে রাজ্যে স্মার্ট মিটার বসানোর বরাত পায়। যদিও এই সীমা ঠিক কী, বাছাইয়ের মানদণ্ড কী এবং কত গ্রাহক সীমার উপরে রয়েছে তা কিন্তু স্পষ্ট নয়। পাশাপাশি বলা হয়েছে অন্যদিকে সিইএসসি তার এলাকায় স্মার্ট মিটার বসাতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কাছে 2023-এর শুরুতেই আবেদন করেছিল, কিন্তু সংস্থার পরিকাঠামো উপযুক্ত নয় বলে জানিয়ে তা খারিজ করে দেয় কমিশন। তো বুঝতে পারছেন সিএসসিও কিন্তু এটা চালু করতে চেয়েছিল। সংস্থা ফের আবেদন করেছে বলে জানা যায়নি। সিএসসিও কোনো মন্তব্য এই বিষয়ে কিন্তু করেননি। রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকার কর্তা সুব্রত বিশ্বাস জানান, গ্রাহক স্বার্থবিরোধী এই মিটার প্রায় সব রাজ্যেই লাগাচ্ছে। বাংলায় বারাসাত, মধ্যমগ্রাম, কল্যাণী সহ শহরতলির কিছু জায়গায় ব্যক্তিগত গ্রাহকদের বাড়িতেও এই স্মার্ট মিটার লাগানোর অভিযোগ উঠেছে। বারাসাত পুরসভা এলাকায় বা পুরো এলাকায় একাধিক গ্রাহকের দাবি জোর করেই স্মার্ট মিটার বসানো হয়েছে, অথচ বিদ্যুৎ আইন 2003-এর অনুসারে শুধু গ্রাহক চাইলেই তা বসানো যাবে। যদিও প্রশাসনের দাবি যারা চেয়েছেন তাদেরকেই এই মিটার দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন বর্তমানে বিভিন্ন গ্রাহক যারা নর্মাল উপভোক্তা সাধারণ মানুষ তাদের বাড়িতেও কিন্তু এই স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ উঠছে। তো স্মার্ট মিটার বসালে কি কি অসুবিধা হতে পারে দেখুন। বলা হয়েছে সুব্রতর দাবি এই স্মার্ট মিটারে আগে টাকা দিয়ে পরে বিদ্যুৎ ব্যবহার করতে হবে, যেটাকে প্রিপেড বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক ব্যবহার করতে চান সেক্ষেত্রে আগে আপনাকে যেমন মোবাইল রিচার্জ করা হয় সেরকম আপনি মোবাইল রিচার্জ করলে তারপরে আপনি 1 মাস ধরুন মোবাইলটা ব্যবহার করতে পারবেন বা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সেই রকমই আগে আপনাকে বিদ্যুৎ ব্যবহার করার জন্য রিচার্জ করতে হবে বা টাকা দিতে হবে, তারপরে আপনি কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। ফলে খরচ নিয়ে জবাবদিহি চাওয়ার পথ বন্ধ। অর্থাৎ এর ফলে কতটা কি খরচ হচ্ছে না হচ্ছে সেই নিয়ে যদি আপনি জবাবদিহি চান সেটা কিন্তু করতে পারবেন না। প্রশাসনের দাবি এতে গ্রাহকই বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এখনও স্মার্ট মিটার প্রিপেড নয়, কিন্তু কে সারাক্ষণ মিটার দেখবেন, প্রশ্ন সুব্রত। ইতিমধ্যেই রাজ্যে এর বিরুদ্ধে লড়াই জোরালো করতে প্রতিটি বিদ্যুৎ স্টেশনে গ্রাহকদের লিখিত আপত্তিপত্র ইতিমধ্যে জমা দিচ্ছে অ্যাবেকা বা এই বিদ্যুৎ সংস্থা। তো বুঝতে পারছেন সংগঠনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু লিখিত অভিযোগ বিভিন্ন জায়গায় জমা করা হচ্ছে এই স্মার্ট মিটারকে যাতে বন্ধ করে দেওয়া হয়।
তো এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। আপনার বাড়িতে স্মার্ট মিটার লেগেছে কিনা বা আপনারা লাগাতে চান কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।